জানি কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়তে মানুষের শোভা পায়? আমি বলছি শুকুরের গোষ্ঠী এরা, এবং এরা কখনোই, এরা সাজানো বাগান ভেঙে দেবে, কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না। ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি দেবো না পয়সা লাগলে। কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন, স্বাস্থ্য ভালো করেছেন, চেহারা সুন্দর করেছেন, লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে। খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন। তো বলতে থাকুক, আমি বলেছি না কুচু খেতে শুকর পড়েছে, আমি শুকরের পর্যায়ে ধরি ওনাদেরকে। তো আরেকজন আছে ফ্রান্সে, খুব আরেকজন আছে একজন ওখানে, কি এটা একটা নাম, ওটা হলো কি বলে এটাকে, একটা না 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 একটা 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 জারজ মিল্টন আছে, জারজ মিল্টন, সরি কথা আমি বলে দিলাম, আমার আমার এই অবস্থা থেকে বলা ঠিক হয়নি বোধ হয়। তবুও আমি বলছি, জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো, ওরা ওই পরিবার থেকে করে আসছে, শুকুরের জাত। আমি সরি, আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে, যে আমি যে বলেছি আগে, আজকেও বলি, এখনও বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না। আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই। আমি সে কথা বলেছি। তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুৎসারণা করে, গালিগালাজ করে, এবং আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে, তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে, তারপর তারেক রহমান সাহেবকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে। আমার আজকে কিন্তু মূলত এই কথাই বলাই ছিল, আমার অন্য কোনো সাবজেক্ট ছিল না। এটাই ছিল আমার বক্তব্য, যে ওরা আসলে চাচ্ছেটা কি। ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না, ওরা ভালোবাসে ভারতকে। ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে, ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে। এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না। আমি আজকে হরপ করে বলতে পারি, এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন যারা রহমত বহুদিন বাঁচবেন, দেখবেন যে এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। থাকবে কী হবে জানেন? ওরা ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দেবো না, অসুবিধা নাই তো। আর যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি দেবো না পয়সা লাগলে। কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। এরা যা করতেছে, আজকে আমি খুব দুঃখের সঙ্গে কথাগুলো বললাম, এই ধরনের অশ্রাব্য ভাষায় আমি কথা বললাম বাধ্য হয়ে, কারণ ওরা অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। তারপরে কথা আছে, আমি আর বলতে পারতাম, বললাম না, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, আমি আর পাখিরে বলতে যাচ্ছি না। তো বন্দে আলী মিয়ার গল্প, এটা বোধহয় কবিতারা পড়েছেন ছোটোবেলায়, কিছুটা ভুলটুল হতে পারে। কি জানি কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়তে মানুষের শোভা পায়? তো আমি এই কথাটাই আমার শেষ কথা ওদের বিরুদ্ধে। আমি বলছি শুকুরের গোষ্ঠী এরা, এবং এরা কখনোই, এরা সাজানো বাগান ভেঙে দেবে, কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না। আপনারা অপেক্ষা করেন, কদিন পরে তারা ইউনূস সাহেবকে ধরবে। আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে, কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনূস সাহেবকে ধরবে। এখন তারা কী করতেছে, বিএনপিকে ব্র্যাকেট করতেছে আওয়ামী লীগের সঙ্গে, ব্র্যাকেট করার চেষ্টা করতেছে। বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার কোনো সুযোগ নাই। বিএনপি জন্মই আওয়ামী লীগের বিরুদ্ধে, এটা বুঝতে হবে। তো
আরেকটা জিনিস আমি বলি যে আমার ওই যে শুকুরের গ্রুপ যেটা শুকুরের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনারা দেখেন নাই 3 তারিখে 3 তারিখে আগস্টের 3 তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল তাদেরকে এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না তার মুখে কোনো শব্দ নাই তারাও বলে না আর তাদের যারা বাংলাদেশে যাদের লেজুর ভিত্তি করতেছে যারা নাম বলবো না আমি আমাদের আমাদের স্নেহাসপদ আমি এর বলছি না আমরা বলছি না তার যারা লেজুর ভিত্তি করতেছে আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে ওদের টন এবং এদের টন মিলে যায় তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না আপনারা খেয়াল করে দেখেন যে কতগুলো ব্যবসায়ী আমি নাম বলতে পারি কিন্তু নামগুলো বলবো না আমি এদের তো এরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এখন বিএনপির বিপক্ষে সমস্ত আমাদের এখানে অনেকেই আছেন আপনারা যারা নাকি বিএনপির বিপক্ষে কাজ করতেছেন টিল নাও কিন্তু ওদের বিরুদ্ধে কোনো কথা তারা বলতেছে না সকলে মিলে বিএনপিকে বিরুদ্ধে লাগছে কথা হলো বিএনপি একটা দেশপ্রেমিক জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল এই দলটাকে যদি শেষ করা যায় তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পার্মানেন্ট করা যাবে এই হলো তাদের টার্গেট তো আমি যেন প্রশ্ন না থাকলে আমি এখানেই শেষ করি আর একটাই বিষয় আমি একটা বলতে চাই যে আপনারা খেয়াল করে দেখবেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে ট্র্যাক করতেছে কিন্তু আমার কথা হলো যদি বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ট্র্যাক করে তা আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও এই সময় মার্ডার কেস সহ গ্রেপ্তার হওয়ার পরও কী হয় কীভাবে মুক্তি পায় কীভাবে তারা কীভাবে মুক্তি পেল এবং তারা সাজা খাটা এই অবস্থায় একবারে রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেল কী করে সম্ভব অথচ এদেরই প্রভোকেশনের কারণে হাসিনা আজকে এই দুরবস্থা হয়েছে দেশটার দুরবস্থা হয়েছে